নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে? এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, পুরনো বা নতুন যাই হোক না কেন, 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছে রাজ্যের সমস্ত কৃষকরা। আমরা জানি জমির পরিমাণ অনুযায়ী দুটি কিস্তির মাধ্যমে 5,000 টাকা করে মোট 10,000 টাকা এবং 4,000 টাকা ক্রেডিট করে দেয় রাজ্য সরকার। 2025 সালের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন বা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, এছাড়া কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হতে পারে, সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের কবে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার নতুন আপডেট ঘোষণা। 2,000 ও 5,000 টাকার ফাইনাল তারিখ প্রকাশ। তো চলুন দেখে নেই এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট এসেছে এবং এই 2025 সালের খরিফ মরশুমের টাকা কবে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের মান বাড়াতে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। একইভাবে 2025 সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। তবে চিন্তার দিন এবার শেষ। এবার কৃষকদের জন্য সরকারের তরফে এলো খুশির খবর। কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা, এবার দিনক্ষণ জানালো রাজ্য। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম 1 একর বা তার বেশি চাষের জমি থাকলে সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণে দেওয়ার ব্যবস্থাও আছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান, তাহলে সেই কৃষক পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে সরকার। এরপর বলা হয়েছে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা। নবান্নের সূত্রে খবর, আর অপেক্ষা করতে হবে না কৃষকদের। খুব শীঘ্রই আসতে চলেছে এবারের কিস্তির টাকা। অর্থাৎ নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা চলে আসবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে। আমরা জানি গত এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। গত বছরের সময়গুলি লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে এই প্রকল্পের টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা এসেছিল 17ই জুন। 2022 সালে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 27শে জুন। 2023 সালে এই টাকা ঢুকেছিল 26শে এপ্রিল এবং 2024 সালে অর্থাৎ গত বছর এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে 2025 সালের জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। সরকারি সূত্রে খবর, এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। কৃষি অফিসে তালিকাও তৈরি হয়ে গেছে এবং ডকুমেন্ট যাচাই সবই প্রায় শেষ হয়ে গেছে। কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না। স্ট্যাটাস দেখতে হলে আপনাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে।
সেখানে গিয়ে যদি আধিকারিকদের আপনারা বলেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চাই, তাহলে কিন্তু আধিকারিকরাই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। আগামীকাল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে জানান কৃষকদের উদ্দেশ্যে যে খুব শীঘ্রই যেন সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এটাও ঘোষণায় বলা হয়েছে যেন খুব শীঘ্রই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হয়, কেউ যেন বাকি না থাকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষিমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে এবারে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া শুরু হবে, কোনো সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন টাকা দেওয়া না বাকি থাকে। সমস্ত উপভোক্তারাই যেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়। এবার জানিয়ে দেব কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। দেখুন, বলা হয়েছে সূত্রের তরফে খবর, জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এই বিষয়ে এখনও ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভাব্য তারিখ হিসাবে এটা জানা গেছে যে জুলাই মাসের 20 তারিখের আগে বা পরে যে কোনো দিন টাকা পাঠানো হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে যে এবার খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। আশা করা যাচ্ছে যে জুলাই মাসের 20 তারিখের আগে বা পরে যে কোনো দিন এই টাকা পাঠানো হতে পারে। এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। দেখুন, বলা হয়েছে প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া। এরপর বাকি জেলাগুলিতে এই টাকা দেওয়া শুরু হবে। যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন, তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা টাকা পাবেন। আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে, তাদেরও টাকা আসবে, তবে হয়তো কিছুটা দেরি হতে পারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের এবারে টাকা দেওয়া হবে, এবং যারা গত জুন মাসে কৃষি অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন তাদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই অ্যাপ্রুভ চলে এসেছে, তবে তাদের টাকা ঢুকতে একটু দেরি হতে পারে। এবার বলে দেব, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি, তো যারা কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই এই কেওয়াইসি আপডেটটা করে ফেলুন, তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা আসবে না। গত 2024 সালে রবি মরশুমের টাকাও কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি এই কেওয়াইসি আপডেট না থাকার জন্য। তাই বুঝতেই পারছেন এই কেওয়াইসি আপডেটটা কিন্তু খুবই জরুরি এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য। এখনও পর্যন্ত অনেক কৃষকের এই কেওয়াইসি আপডেট করা বাকি আছে। তো এই কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন? প্রথমে আপনারা ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন, আর সেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই 24 ঘন্টার মধ্যে আপনার এই কেওয়াইসি আপডেটটা হয়ে যাবে। আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে কিন্তু 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে কোনো অসুবিধা হবে না। তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। সূত্রের তরফে খবর, এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা বর্তমানে মারা গেছেন এবং যারা জমি বিক্রি করে দিয়েছেন তারপরেও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছিলেন, তাদের নাম কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তারা আর আগামী কিস্তি থেকে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।